কখনো বিজ্ঞাপনে অভিনয় করেছেন, কখনো ছবি তুলছেন মেসির সাথে, কখনো আবার বিলাসবহুল সুইমিং পুলে সাঁতার কাটছেন, মোটর বাইকে ঘুরে বেড়াচ্ছেন স্টাইলিশ পোশাকে। শোনার পর মনে হতে পারে তিনি কোনো সুপারস্টার, না হয় ইনস্টাগ্রামের কোনো ইনফ্লুয়েন্সার। কিন্তু না, এই মানুষটি আর কেউ নন, পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়খ আদেল আল কালবানি। একসময় যার কণ্ঠে কুরআনের তেলাওয়াতে আবেগে ভাসত লাখো মুসল্লি। ইমাম আদেল আল কালবানি, মক্কার ইমাম। তার জীবনে যদি শোনেন আপনি অবাক হবেন। শেখ আদিল কালবানি, তিনি ছিলেন মক্কার সম্মানিত ইমাম, সম্মানিত ব্যক্তি। কিন্তু তার এমন পরিবর্তন হওয়ার পিছনের কারণ কি, সেটাই আজকে আপনাদেরকে জানানো হবে। আর তিনি কিভাবে মক্কার ইমাম হলেন, সেটাও আজকে আপনাদেরকে জানানো হবে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কখনো বিজ্ঞাপনে অভিনয় করেছেন, কখনো ছবি তুলছেন মেসির সাথে, কখনো আবার বিলাসবহুল সুইমিং পুলে সাঁতার কাটছেন, মোটর বাইকে ঘুরে বেড়াচ্ছেন স্টাইলিশ পোশাকে। শোনার পর মনে হতে পারে তিনি কোনো সুপারস্টার, না হয় ইনস্টাগ্রামের কোনো ইনফ্লুয়েন্সার। কিন্তু না, এই মানুষটি আর কেউ নন, পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম শায়খ আদেল আল কালবানি। একসময় যার কণ্ঠে কুরআনের তেলাওয়াতে আবেগে ভাসত লাখো মুসল্লি, আজ তাকেই ঘিরে চরম বিতর্ক। তার লাইফস্টাইল আর কিছু শরীয়ত বিরোধী মতামতের জন্য অনেকে তাকে ধর্মচ্যুত বলতেও দ্বিধা করছেন না। কে এই কালবানি, কিভাবে পেলেন কাবার ইমামতি সুযোগ, আর কেনই বা আজ এত সমালোচনার মুখে তিনি? 1959 সালের 3রা এপ্রিল সৌদি আরবের রিয়াদে জন্ম তার। বাবা মা ছিলেন আমিরাত থেকে আসা দরিদ্র অভিবাসী। লেখাপড়ার পাশাপাশি জীবিকা নির্বাহে যোগ দেন সৌদি এয়ারলাইন্সে। পরে ধর্মীয় জ্ঞানে গভীরতা অর্জন করেন কিং সৌদি ইউনিভার্সিটিতে পড়ার সময়। শেখ আবদুল্লাহ ইবনে জিবরিন ও অন্যান্য ওস্তাদদের কাছ থেকে হাদিস, তাফসির ও ফিকহে তালিম নেন। ইমামতি শুরু করেন রিয়াদ এয়ারপোর্টের মসজিদে, এরপর কিং খালেদ মসজিদে। সেখানেই তার কণ্ঠের সুর, খুতবা আর দাওয়াহ কার্যক্রম তাকে পরিচিতি এনে দেয়। আর সেই জনপ্রিয়তার জেরেই 2008 সালে এক রাজকীয় আদেশে তাকে মসজিদুল হারামে তারাবির ইমামতি করার দায়িত্ব দেওয়া হয়। তার মা সব সময় দোয়া করতেন, আল্লাহ যেন আমার ছেলেকে কাবার ইমাম বানান। অনেকেই বিশ্বাস করেন মায়ের সেই দোয়াই কবুল হয়। কিন্তু পরবর্তীতে একের পর এক বিতর্কিত ফতোয়া আর কার্যকলাপে ভেঙে পড়ে তার সেই ইমেজ। 2010 সালে তিনি বলেন, ইসলামে গান বাজনা হারাম নয়। এরপর বিভিন্ন গানের আসরে উপস্থিতি, এমনকি জুয়ার ক্লাব উদ্বোধনে অংশগ্রহণ, অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয়, এসব একে একে তাকে কাবার সাবেক ইমাম থেকে ইন্টারনেটের ট্রল স্টার বানিয়ে ফেলে। 2021 সালে কম্ব্যাট ফিল্ড নামে এক ভিডিও গেমের বিজ্ঞাপনে সামরিক পোশাকে দেখা যায় তাকে, যেখানে যুদ্ধের নেতার ভূমিকায় অভিনয় করেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এক সময় যার তেলাওয়াতে মানুষ কেঁদে ফেলত, আজ তার জীবন দেখলে অনেকেই বলেন পথভ্রষ্ট হওয়া যে কত সহজ। কালবানি তার জীবন্ত প্রমাণ। ইমাম আদেল আল কালবানি, মক্কার ইমাম। তার জীবনে যদি শোনেন আপনি অবাক হবেন। একজন সাংবাদিক মক্কার ইমাম আদেল আল কালবানিকে প্রশ্ন করেছে যে আপনি কেমন করে মক্কা শরীফের ইমাম হলেন। তখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ইমাম আদেল আল কালবানি কিন্তু বলেছিল যে আমি যখনই কোনো আমার মায়ের সাথে অপরাধ করতাম, তখনই আমার মা আমাকে বদ্ধ হিসেবে বলতেন, আল্লাহ তোরে মক্কার ইমাম বানায়া দেখ। সুবহানাল্লাহ, আমার মায়ের সেই বদদুয়া কবুল হয়েছে। ইমাম আদেল আল কালবানি বলেছেন, সেই কারণে আমি মক্কার ইমাম হয়েছি। কিন্তু পরিতাপের একটা বিষয়, দুঃখের একটা বিষয়, ইমাম আদেল আল কালবানির কথা বলার উদ্দেশ্য হলো তোমাদেরকে একটি জিনিস ইনশিওর করা যে হেদায়েত এটা আল্লাহ পাকের তরফ থেকে আসে। আপনি চিন্তা করতে পারেন, কেন ইমাজিন দ্যাট, আপনি এটা কল্পনা করতে পারেন যে ইমাম আদেল আল কালবানি মক্কার ইমাম হওয়ার পরে সে সিনেমার মধ্যে শুটিং করে। এই জিনিসটা যখন আমি দেখেছি আমার হৃদয়ে ব্যথার সৃষ্টি হয়েছে। আর আমি দেখে তখন আফসুস করে বলেছিলাম যে মক্কার ইমাম মুসলমানদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু এরপরও আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা থেকে তাকে আল্লাহ পাক গুমরা করে দিয়েছে। আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। গত কয়েক বছর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, নিউজের মধ্যে প্রকাশ হয়েছে, হেডলাইনে এসেছে, পত্রিকার হেডলাইনে এসেছে, ইমাম আদেল আল কালবানি মক্কার ইমাম এখন সিনেমার নায়ক হয়ে গিয়েছে। এটা যখন আমি দেখেছি আমার এত বেশি কষ্ট লেগেছে। তার মতো একজন মক্কার ইমাম সিনেমার মধ্যে শুটিং করে। তার থেকে শিক্ষা হলো আমাদেরকে সব সময় আল্লাহ পাকের কাছে হেদায়েত আমাদেরকে কামনা করতে হবে। আমার ভাইয়েরা,
ইমাম আদেল আল কালবানির সেই ভিডিওগুলি আজও পর্যন্ত ইউটিউবে আছে। আপনি সার্চ করেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, আপনি সেখানে দেখতে পাবেন ইমাম আদেল আল কালবানি তেলাওয়াত করছিলেন হাজার হাজার মুসল্লি পিছনে। তিনিও অশ্রুসিক্ত অঝোরে কাঁদছেন, তিনার মুসল্লিরাও কাঁদতেছেন। কি সেই ইমাম, কি সেই মধুর তেলাওয়াত! রেডিও টেলিভিশনে সৌদি আরবে প্রকাশ করা হতো তার তেলাওয়াত। কি ব্যক্তিত্ব ছিল তার, কি ছিল সে! মুসলমানদের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল যেই ব্যক্তি, মক্কার ইমাম হয়েও দিন শেষে তিনি সিনেমার নাটক করেন। এটা বড় কষ্টের কথা। এজন্য আমরা পৃথিবীর অন্যদিকে আপনি তাকান, মাইকেল জ্যাকসন, সে সারা জীবন গান করেছে। শুনেছি জীবনের শেষ সময়ে এসে নাকি মুসলমান হয়েছে। সঠিক আমি বলতে পারবো না, তবে আমি শুনেছি সে নাকি মুসলমান হয়েছিল। এরপরে আপনি দেখেন জুনায়েদ জামশেদ, পাকিস্তানের পপ স্টার, সারা জীবন গান করেছে, নর্তকীদেরকে সাথে নিয়ে নেচেছিল। জীবনের শেষ সময়ে এসে হেদায়েত পেয়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ পাক তাকে সম্মানী বানিয়েছেন। এরপর আপনারা জানেন ভারতের নায়িকা সানা খান জীবনের শেষ সময়ে এসে তাওবা করেছেন। এমন অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা সারা জীবন অপকর্ম করার পরে, গুনাহ করার পরে জীবনের শেষ সময়ে এসে তাওবা করার সুযোগ পেয়েছে। আর অন্যদিকে আল্লাহ পাক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, ইমাম আদেল আল কালবানিকে দেখাইয়া দিলেন, গোটা বিশ্বের সামনে এটা দৃষ্টান্ত উপস্থাপন করলেন যে মক্কার ইমাম হয়েও দিন শেষে হেদায়েতের উপর অবিচল থাকতে পারলো না। এজন্য আমরা যারা হেদায়েতের উপরে আছি, আমাদের এই ঘটনা থেকে শিক্ষা হলো আমাদেরকে শিখতে হবে আমরা যেন সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, আমরা যেন অহংকার না করি। এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়া সব সময় করবেন। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হেদায়েত পায় নাই, হাবশী গোলাম সে হেদায়েত পেয়েছে। কল্পনা করা যায়, ইউথিওপিয়া থেকে এসেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরনের কাপড় নাই, আল্লাহ পাক হেদায়েতের মতো দৌলত দান করলেন। কুরাইশ বংশের নেতা আবু জাহেল, যাকে বলা হতো জ্ঞানের ভান্ডার আবুল হেকাম, হেদায়েত পায় নাই। আল্লাহ পাকের কারিশমা এমনই হয়। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেখ আদিল আল কালবানি, তিনি ছিলেন মক্কার সম্মানিত ইমাম, কাবার সম্মানিত ইমাম। তিনি ছিলেন সম্মানিত একজন ব্যক্তি, কিন্তু তার এমন পরিবর্তন দেখে সাধারণ মুসলমান এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার যে এমন পরিবর্তন কেউ কখনো কল্পনাও করে নাই, এই শেখ আদিল আল কালবানি সে এমন পরিবর্তন হয়ে যাবে। তার শিক্ষার যোগ্যতা ছিল, সব কিছুই ভালো ছিল। তার কোরআন তেলাওয়াত শুনে মানুষ কান্নারত থাকত, কত মানুষ খুশি হতো। কিন্তু সেই শেখ আদিল আল কালবানি, তার এমন পরিবর্তন দেখে মানুষ অবাক হয়ে গেছে। এটা অবাক হওয়ার মতোই একটা বিষয়। আসলে শেখ আদিল আল কালবানি যখন ছোট ছিল তখন অনেক দুষ্ট ছিল। বেশি দুষ্টুমি করার কারণে তার মা কিন্তু অনেক ভালো একজন মহিলা ছিল, দিনদার মহিলা ছিলেন তিনি। তার মা যখনই ওই শেখ আল কালবানি যখনই বেশি দুষ্টুমি করত, তখন তার বদদুয়া না দিয়ে, তাকে বদদুয়া না দিয়ে তার জন্য দোয়া করত, হে আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দাও এবং কাবার ইমাম বানিয়ে দাও। তার মায়ের এই দোয়ার বরকতে তাকে আল্লাহ তাআলা জ্ঞানী করেন এবং সম্মানিত করেন, কাবার ইমাম হিসাবে কবুল করেন। কিন্তু তার নিজের ভুলের কারণে কিছু ভুল ফতুয়া, বিভিন্ন রকম ভুলের কারণে, জুয়ার সাথে জড়িত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওই সম্মান তার কাছ থেকে ছিনিয়ে নেন। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন, আবার যাকে ইচ্ছা করেন ছিনিয়ে নেন। কারণ ছিনিয়ে নেওয়ার কারণ আছে, সে যদি পথভ্রষ্ট হয়ে যায়, সে যদি নিজে সঠিক পথে না থাকে, যতক্ষণ সে সঠিক পথে ছিল ততক্ষণ সে সম্মানিত ছিল। যখন সে ভুল পথে প্রবেশ করেছে তখন আল্লাহ তাআলা ওই সম্মানটা ছিনিয়ে নিয়েছেন। আমরা চাই সে আবার দিনের পথে ফিরে আসুক, আল্লাহ তাআলা যেন তাকে আবার হেদায়েত দেয়, এটাই আমরা দোয়া করি। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন শেখ আদিল আল কালবানিকে যেন আল্লাহ তাআলা আগের মতো ফিরিয়ে আনে, আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করে। আমিন।